আয়াতে কারিমার তাফসীর আসছে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সুহাইব রুমি, নাম কি? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠেছেন। উঠার পরে পিঠের মধ্যে অনেকগুলা তীর নিয়েছেন। তীরগুলা সব নিয়ে হাতের মধ্যে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোষণা দিয়ে দিছে, আমি আর মক্কায় থাকবো না, সুহাইব এখন মদিনায় নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে সুহাইব রুমির সামনে মক্কার কুরাইশ দল এসে দাঁড়ায় গেছে, সামনে আটকায় ফেলছে। সুহাইব, খবরদার খবরদার, তুমি মদিনায় যেতে পারবে না। সুহাইব বললেন, তাই নাকি? কারা কারা বাধা দিচ্ছে দেখি তো। সামনে চলে আসলেন হযরতে সুহাইব। আসার পরে নিজের ঘোড়ার থেকে নেমে দাঁড়ালেন। ঘোড়ার থেকে নেমে দাঁড়ায় পিঠের থেকে তুনির মধ্যে যতগুলা তীর ছিল সব তীর গুলা বের করলেন, গোছা গোছা তীর বের করলেন। বের করার পরে মক্কার কুরাইশদেরকে বলেন, এর কুরাইশের দল, সুহাইব বিন রুমিকে তোমরা চিনো তো? একটা তীর মারবে, তীর কখনো মিস হবে না। তুমি যদি বর্ম পরে থাকো, লোহার বর্ম, কিন্তু দেখার জন্য কেবল চোখের অল্প একটু ফাঁকা রাখো। সুহাইবের তীর মারার ক্ষমতা কেমন জানো? যদি তীর মারে তো চোখের ওই জায়গা পর্যন্ত মিস হবে না, একটা তীর নষ্ট হবে না। অতএব সাবধান করে দিলাম, তীর যদি মারতে শুরু করি তাইলে বিপদ আছে। তীর যদি ফুরায় যায় এরপরে তলোয়ার চলতে শুরু করবে, কিন্তু আমার জীবন যতক্ষণ মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঠেকাইতে পারবে না। মরে গেলাম, চলে গেলাম আল্লাহর জন্য, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কিন্তু একজনের ছাড় দিব না। সোহেবের ইমানদীপ্ত কথা আর ফাঁকা বলি নয়, সব শুনে তারা বুঝতে পারছে কথা তো ঠিক। এরপরে সোহেব দেখলেন তারা যখন একটু দম মারছে তখন বললেন, তোমরা চাও কি? তোমরা যদি চাও যে দুনিয়ায় আমার যে সহায় সম্পত্তি আছে এইগুলা তোমাদের লাগবে, আমি তোমাদেরকে মক্কা থেকে চলে যাচ্ছি, কিন্তু কোথায় কোথায় আমার টাকা পয়সার সম্পদ আছে সব বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে যে কালেক্ট করে নাও, নিয়ে তোমরা ভাগ বন্টন করে নাও, অনেক আমার সম্পদ আছে। এই তীর ধনুক আর তলোয়ার ছাড়া কিছুই নিয়ে যাচ্ছি না, রাজি আছো নাকি কুরাইশ? যদি রাজি থাকো তাহলে আমার সম্পদের ঠিকানা বলে দে, আমার পথ ছেড়ে দাও। কুরাইশরা চিন্তা করলো, তীর মারতে পারে ভালো, মারামারি করলে হয়তো মারা যাবে, কিন্তু আমাদেরও 2-4-10 জন মরবে। শুধু চলে যাচ্ছে, কিছুই নাকি নিয়ে যায় নাই, সব এখানে আছে। হযরতে সুহাইব রুমি যখন বলে দিলেন এই জায়গায় আছে, যাও চলে যাও, কুরাইশরা রাজি হয়ে গেল, তার সম্পদ তারা নিতে চলে গেল, তারা পথ ছেড়ে দিল। সুহাইব ঘোড়ার পিঠে উঠলেন, এক দৌড়ে চলে গেলেন, মদিনা মুনাওয়ারায় পৌঁছায় গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আজ থেকে মদিনায় আসার সময় এইরকম লোকজন আমারে কুরাইশ আটকাইছিল, আমি এই কথা বলেছি, এরপরে আমার সব সম্পদ যা ছিল সব দিয়ে দিয়েছি, এক কাপড়, এই ঘোড়া, এই তীর, এই তলোয়ার দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আছে, দুইবার আল্লাহ নবী সুহাইব বিন রুমিকে বললেন, ও মক্কা মদিনার সাহাবীরা শোনো, সুহাইব সফল হয়ে গেছে, সুহাইব সফল হয়ে গেছে, সুহাইব বিজয়ী হয়ে গেছে। আমার আল্লাহ আয়াতে কারিমার সাথে সাথে নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, সুহাইব বিন রুমি তোমাদের জন্য সাক্ষ্য হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে যার ব্যাপারে বলছেন সফল, সফল হয়ে গেছে সুহাইব। দুনিয়ার তার কিছু নাই, কার জন্য নাই? আল্লাহর জন্য নাই, আল্লাহকে খুশি করার জন্য সব ত্যাগ করেছে। আল্লাহ বলছেন সুহাইব কিছুই হারাই নাই, কিছুই হারাই নাই, আল্লাহর জন্য সব দিয়ে রউফুর রহিম আল্লাহকে পেয়ে গেছে। অতএব আল্লাহ স্নেহশীল, আল্লাহ দয়াবান। আল্লাহ রাব্বুল দেখতে চান যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করছে। আল্লাহ তো স্নেহশীল সবাই জানি, কিন্তু আল্লাহর জন্য গুনাহ খাতা ছাড়তে রাজি নাই, আল্লাহর জন্য সামান্য একটুখানি সম্পদের স্বার্থ ত্যাগ করতে রাজি নাই, আল্লাহর জন্য নিজের অন্তরটা পর্যন্ত দয়াদ্র বানাতে রাজি নাই। যে দয়াবান স্নেহশীল রব, তার কাছে আপনি আমি দয়া চাই, তাহলে আপনার আমারও একটু দয়া দেখানোর জায়গা আছে, ক্ষমা করার মতো পরিবেশ পরিস্থিতি আছে, এইগুলো একটাও রাজি নাই, খালি চাই আল্লাহ দয়া আমারে ঢাইলে দেখ। হলো প্রিয় ভাইয়েরা? হয় না? এই জন্য নিয়ম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন রউফুর রহিম, আল্লাহ বান্দার প্রতি দয়াদ্র। কাদের জন্য? যারা আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ তাদেরকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ।